আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকে বানাচ্ছি বাঁধাকপির পরোটা। তা বাঁধাকপিটাকে আমি ধুয়ে, এত বড় বাঁধাকপি আর কিরকম ঠাসা দেখো। এই বাঁধাকপিটা তো একদিন আমার পক্ষে খাওয়া সম্ভব নয়। তার জন্য কি করব, বাঁধাকপিটাকে ধুয়ে একদম গ্রেটার সাহায্যে মিহি করে করে নিয়েছি। নিয়ে তারপরে বাঁধাকপি কুচাতে কুচাতে যে জলটা বেরিয়েছে ওইটাকে চিপে আমি একদম ঝরঝরা করে নিয়েছি। আর বাঁধাকপি পরোটার মধ্যে যদি একটু মশলা না থাকে খেতেও ভালো লাগবে না। তার জন্য আমি পেঁয়াজ কুচি, রসুন আর আদাটা রেখেছি। আর ময়দা মাখার জন্য আমি কি রেখেছি, ময়দাটা যেহেতু মিক্সড হবে তার জন্য একটু ভাজা জিরে গুঁড়ো নিয়েছি, একটু কসুরি মেথি নিয়েছি, নুন, চিনি, হলুদ। কেন এই মশলাটা হবে একদম মশলাদার বাঁধাকপি। বাঁধাকপির যেমন পুরটাও যেমন মশলা হবে, ময়দা মাখাটাও তেমন মশলাদার হবে। তাই অনেকে ময়দার মধ্যে কোনো মশলা অ্যাড করে না, কিন্তু আজকে আমি দিচ্ছি। অনেকে ধনে পাতাও দেয়, আমার ঘরে তো আর ধনে পাতা থাকা সম্ভব নয়। এটা আমি সম্পূর্ণ করছি সাদা তেলে। আর ময়ামের জন্য আমি একটু সাদা তেল যুক্ত করে রেখেছি। এই ময়ামে কিন্তু তেলের পরিমাণটা একটু সামান্য বেশি দিলে খাস্তা হবে, যেহেতু পরোটা। আর এখানে আমি সম্পূর্ণ করছি সাদা তেলে। আর এখানে আমি বসিয়ে দিয়েছি উষ্ণ গরম জল। এটা আমার হয়ে গেছে, আমি আঙুল দিয়ে দেখলাম না জলটা আমার পারফেক্ট আছে। এটা তেলটা গরম করার জন্য। আর এখানে রেখেছি আলু গ্রেট করে, যেহেতু গরম আমি পেস্ট করতে পারিনি, যখন এটা দেবো তখন। আর যেহেতু নতুন আলু আর খোসাটা একটু রয়েছে, এই সময় খোসাটা, আলুর খোসা এমনিতেই খাওয়া ভালো, কিন্তু যখন পুরোনো আলু হয়ে যায় খোসাটাও মোটা হয়ে যায়। তাও আমি এখন কি করি, যেহেতু নতুন আলু গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। সব কিছু থালার মধ্যে যেহেতু একটু জল ছিল তাই ছ্যাট ছ্যাট আওয়াজটা রসুন দিলাম আর আদা দিলাম, একসাথেই আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এই পেঁয়াজটা আমি বেশি ভাজবো না, একদম কাঁচা গন্ধ যাওয়া অবধি আমি অপেক্ষা করছি। এরপরে এক একে মশলাগুলোও দিয়ে দিই। এর মধ্যে প্রথমে দিচ্ছি আমি একটু চিনি। যেহেতু ময়দার মধ্যে চিনি আছে ঠিক আছে, কিন্তু পুরের মধ্যেও তো একটু, পুরটাকেও তো আমাকে টেস্ট বানাতে হবে, না হলে খেতে ভালো লাগবে না। এক চিমটে নুন, পুরের জন্য তো আমার নুনটাও দিয়ে দিচ্ছি। বেশি নুনটা খালি পেটে খাওয়া উচিত নয়, আমি সব কিছু অল্প পরিমাণ করে দিয়ে দিচ্ছি। এক চিমটে হলুদ, ব্যাস সব কিছু দেখো একদম অল্প অল্প করে দিচ্ছি। আর পুরটা আমি বানাচ্ছি একদম সামান্য তেল দিয়ে। ব্যাস এইবার আমি বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ও সসটাই তো দেওয়া হলো না, কষানোর মধ্যে সসটা দিলে ফ্রেশ হবে, পুরটার মধ্যে বেশ টক টক হবে, ভালো লাগবে। ব্যাস একটু সসও দিয়ে দিলাম। এর মধ্যে একটু লঙ্কার চিমটে একটু ঝাল ঝাল মতন এর মধ্যেও আমার দেওয়া হয়নি। আজকে আমি গোলমরিচের গুঁড়ো দেবো না, দেখো কতটুকু মাথায় তুলেছি বুঝতেই পারছো। একদম সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। ব্যাস করতে করতে আমার মশলাটাও কষা। এবার জল ছাড়ানো বাঁধাকপিটাও আমি দিয়ে দিচ্ছি। এই পুরটাই কিন্তু আসল। এবার আমি বাঁধাকপিটাও দিয়ে দিচ্ছি। বেশিক্ষণ সময় লাগবে না, যেহেতু এর মধ্যে আমার জল ছাড়ানো আছে। এইবার আমি আলুটা, যেহেতু একটু আছে, এটাকে আমাকে মিহি পেস্ট করতে হবে। আলুটা নরমই আছে, আমি হাতের সাহায্যে একটু করে নিচ্ছি ম্যাশ। কিন্তু কোনো দানা থাকবে না, যদি একটা দুটো থাকে। এটা আমি হাতের সাহায্যে, দেখো একদম হাতের সাহায্যে আমি সুন্দর এইভাবে টিপে টিপে দেখে নিলাম কোথাও আমার দানা নেই। এইবার আমি দেখো ম্যাশার সাহায্যে যেরকম হয় বা গ্রেটার সাহায্যে এই আলুটা আমি এর মধ্যেই দিয়ে দিলাম। এবার আগে হাতটা আমি ধুয়ে নিই। এরপর তো আমি এটা হতে থাকুক। এখানে কোনো আমি জল অ্যাড করবো না, এই জল অ্যাড করলে না পুরের টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যায়। এটা সবসময় মাথায় রাখবে, যেহেতু বাঁধাকপির থেকে একটু জল ওঠে এবং এটার সাহায্যে যেহেতু করা হয়েছে, এটা সিদ্ধ হতে চাপা ঢাকা দিয়ে দেবে একবারে
অল্প আঁচের মধ্যে দেখবে এটা সুন্দর পারফেক্ট পুরটা তৈরি হয়ে যায়। দেখো পুরটা বেশ সুন্দর হয়ে এসেছে, বুঝতেই পারছো। এইবার এপিট ওপিট করে পুরটা যদি টেস্ট না হয় খেতেও টেস্ট হবে না। আর এই পুর দিয়ে কিন্তু আর কোনো তোমার তরকারিও লাগবে না। ভেতর পা দিয়ে দিয়েছি, এটা একটু হতে থাকবে যেহেতু বাঁধাকপিটা কাঁচা। এবার আটা আর ময়দা দিয়ে মশলাগুলো দিয়ে দিয়েছি, একসঙ্গেই আমি মিক্সড করে নিচ্ছি, আলাদা করে কিছু করিনি। হলুদটা দিয়েছি এ কারণে পরোটা যেন কালারটা একটু হলদে এবং একটু ঝাল ঝাল হয়। আছে এবার আমি একটা মাঝখানে গর্ত মতন করে নিয়েছি জানি। এই বাকি ময়দাটা দেখো কি সুন্দর হলুদ কালার এসে যাচ্ছে। একটু ময়দা পাশে, শক্ত ডোটা দেখো একদম টাইট হয়েছে। এর মধ্যে আমি একটু অয়েল দিয়ে দিচ্ছি, কারণ ভেতরটা অয়েল দিয়ে আবার এই যে এই অয়েলটা দিয়ে আবার বাকিটা আমি রেখে দেব। এবার রেস্টে রাখবো। রেস্ট হয়ে গেলে দেখবি যখন নরম হয়ে যাবে। বাঁধাকপির পুরটা দেখি কেমন হয়েছে, ব্যাস একদম পারফেক্ট। ওরা এই গেটার সাহায্যে করবে তাহলে জিনিসটা আছে। পরিমাণটা একটু বেশি করে রেখেছি। আর এই যে 4টে মতন পরোটা বানাবো, 4টে গোল্লা বানিয়ে নিয়েছি। এবার আমি এটাকে রুটির মতন করে আটা দিয়ে বেলবো, তাহলে কি হয় পুরটা ভালো হয়। আর ওখানে আমি রুটির চাটুটাও বসিয়ে দিয়েছি। দেখো ভেতরে যেহেতু মশলা দিয়েছি কি সুন্দর কসুরি মেথিটা দেখা যাচ্ছে। এবার আর বেশি বড় করব না এবং পুরটা ফেটে যেতে পারে। এই দেখো মোটামুটি করেছি। এবার এখানে আমি পুরটা দিয়ে নিলাম। এটাও তোমরা কড়াইশুঁটি করতে পারবে, বাঁধাকপি করতে পারবে, বিটের করতে পারবে, যা যা সবজি আছে সব কিছু দিয়ে। পরোটা সাধারণত খেতে সবাই ভালোবাসে। আর এটা একদম হালকা তেলে হয়, সকালে ব্রেকফাস্টের পক্ষেও ভালো, সন্ধ্যার রাতের ডিনারের পক্ষেও ভালো। দেখো একদম আমি হাতের সাহায্যে আবার বলের মতন করে চেপে নিচ্ছি। এইবার আমি আরেকটু আটা ওপর দিয়ে ছড়িয়ে দিয়ে আবার একটু পাতলা করে নিচ্ছি, কিন্তু বেশি একদম হালকা করতে হবে, মনে হচ্ছে আমরা তাকে একটু আরাম করে দিচ্ছি। বেশি করা যাবে না, কারণ পুরটা বেরিয়ে যেতে পারে। এইভাবে আমি আবার হাতের সাহায্যেও করে দিচ্ছি। দুই হাতে চেপে চেপে যতটা পারি পাতলা করে নিচ্ছি। পুরটা একটু বেরিয়ে গেছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এরকম আরেকটাও বেলে নিচ্ছি। তো আটার পরিমাণটা যদি বেশি দেওয়া যায় জিনিসটা একটু ভালো হয়, কারণ বেলতে বেলতে কি হয়, যেহেতু ময়দাটা একটু নরম হয়েছে, পুরটা একটু নরম, ওখানে আমি বসে জন্যই করছি আজকে। এইবার আমি এইভাবে হাতের সাহায্যে চেপে দিচ্ছি, আর একটু ওপর দিয়ে আমি চেপে দিচ্ছি। এই কারণেই জিনিসটা পারফেক্ট হবে, পুরটাও বেরোবে না, কি ফেটে বেরিয়ে আসছে। আর দেওয়া যাবে না, নেওয়ার দরকার ও ততটাই নিয়েছে। এইবার এই কারণেই এটা সুন্দর। এবার গ্যাসটা একটু বাড়িয়ে দিচ্ছি এই কারণেই। এবার আমি একটু অয়েলটা একটু পরিমাণ বেশি দিয়ে দিচ্ছি, পরিমাণ বেশি বলতে এইভাবে একটু দিচ্ছি যাতে ভেতরটা একটু খাস্তা খাস্তা হয়, তার জন্য। পরোটা সবসময় একটু খাস্তা খেতেই ভালো লাগে। দেখো হয়ে গেছে পারফেক্ট। একটু খাস্তা করছি বলে এই জন্য লাল করে ভেজে নেবে। আর তোমরা খান্তার সাহায্যে এইভাবে একটু চেপে নেবে, তাহলে ভেতরে যে রুটিটা কাঁচা থাকে ওটাও সুন্দর পারফেক্ট বয়েল হয়ে যাবে। আর একটু ধৈর্য ধরে এটা করতে হয়। দেখো কি সুন্দর কালার চলে এসেছে। এর উপরে আরেকটু তেল দিয়ে দিচ্ছি। আমি যেহেতু একটু খাস্তা করব এই জন্য একটু পরিমাণ মতো করে তেল দিয়ে দিয়েছি, খুব একটা তেল লাগে না লুচি পরোটার মধ্যে। ব্যাস দেখো কি সুন্দর খাস্তা খাস্তা পরোটা হয়ে গেছে, দেখেছো তো? এটা যেহেতু তেল আছে এর জন্যই। আর বাকিগুলো আমি পরে করে নেব। এই দেখো রুটির সাথে সাথেও তোমরা খন্তার সাহায্যেও এইভাবে একটু চ্যাপটা করে নিতে পারো, যতটা পারবে। চেপে চেপে করলে কি হবে,
জিনিসটা ছাকা হয়ে যাবে। তা এক পিঠ দেখো কি সুন্দর ছাকা হয়ে গেছে, রুটির মতন করে নিয়েছি। এইবার আমার অয়েল দেওয়া হয়নি, এবার কিন্তু গ্যাসটা কমিয়ে করবে, তাহলে কি হবে তেলটা যখন দেবে তখন গ্যাসটা কমিয়ে দেবে, হালকা ফ্লেমে যখন থাকবে। আর বেশ সুন্দর দেখো ডোগো ডোগো তেলের মতো কিন্তু ভাজা হচ্ছে, যতটা নেওয়ার দরকার ততটাই নেবে, আর বাকিটা আবার পারফেক্ট হয়ে থাকবে। দেখো, আর জিনিসটা একটু পোড়া পোড়া হলে বেশি ভালো লাগে, যেহেতু পরোটার মধ্যে যদি একটু লাল লাল ভাব না থাকে আর একটু পোড়া পোড়া ভাব না থাকে কিন্তু খেতে বেশি ভালো লাগে না। আমরা এই পরোটাটা বেশি পছন্দ করি, এক পিঠ একটু লাল লাল ভাজা হবে। দেখেছো কি সুন্দর লাল লাল হয়ে গেছে, এই দেখো দেখো কি সুন্দর পারফেক্ট হয়ে গেছে। এই পরোটাটা বেশি বড় হয় না, খুব ছোট্টর মধ্যে খেতেও ভালো লাগে, খেতে পারবে, কোনো কিছু দরকারই নেই, বেশ গরম গরম জিনিস। যে সস পছন্দ করে সস দিয়ে খাবে, যার যেভাবে খুশি, বুঝেছো। আমি পছন্দ করি সস দিয়ে। দেখো পারফেক্ট পরোটা আমার দুটো বেলা হয়ে গেছে, ব্যাস এবার বাকিগুলো আমি বানাতে থাকি, তোমরা সঙ্গে থেকো।